একজন সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয় হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে প্রশ্ন করলেন, খাব্বাব, ঈমানের জন্য কি কষ্ট করেছো বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বলবো না একটু চোখ দিয়া দেখায় দিব যে কি কষ্ট করেছি। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন যে একটু দেখায় দিলে আমার ঈমানটা আরো শক্ত হয়ে যেত। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের জামাটা উপরে উঠাইছে। উপরে উঠানোর পরে হযরত ওমর পিঠের দিকে তাকায় দেখতে আছে কালো কালো দাগ দেখা যায়, মনে হচ্ছে গর্ত হয়ে গেছে, ড্রেনের মতো হয়ে গেছে। হযরত ওমর বলতে আছে, তোমার কি বসন্তের দাগ উঠছে? খাব্বাব বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার কোনোদিন বসন্ত হয় নাই। মক্কার বেঈমানেরা ঈমানের কারণে আমাকে খেজুর গাছের সাথে বাইধা ইচ্ছা মতো পিটাইছে। পিটাইতে পিটাইতে আবার চামড়াগুলা দ্বিখণ্ডিত করে দিয়েছে আমিরুল মুমিনিন। শুধু তাই নয়, আপনি আমার জিহ্বার দিকে একটু তাকান। দলের জন্য রক্ত দেন, দলের জন্য জীবন দেন, মরেন, রক্ত বের করেন। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, রক্ত বের করেছে, নিজের শরীরটাকে আল্লাহর দ্বীনের জন্য তলোয়ারের সামনে, এরপরে তীরের সামনে ঢাল হিসাবে পেতে দিয়েছে। হযরত ওমর বলতে আছে, জিহ্বাটা দেখতে চাই, বের করো। সিরাত ইবনে হিসাব উল্লেখ করেন, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করলেন। হযরত ওমর তাকায় দেখতেছে জিহ্বার ভিতরে বিষাক্ত বড় বড় ছিদ্র দেখা যায়, ছিদ্র দেখা যায়। হযরত ওমর বলতে আছে, আরো একটু জিহ্বা সামনে বের করো। জিহ্বাটা আরো একটু সামনে বের করলো, দেখতে আছে ভিতরেও ছিদ্র দেখা যায়। হযরত ওমর প্রশ্ন করলো, খাব্বাব, ভিতরে কেন ছিদ্র দেখা যায়? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যখন আমি বলেছিলাম ও মক্কার বেঈমানেরা, লাট উজ্জা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে আর শেষ নবী হিসাবে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের কারণে আমি আমার জিহ্বা দিয়ে ঈমানের আওয়াজ দিয়েছি। তিন জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, লিসান মানে জিহ্বা। এক নম্বরে আপনাকে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে সর্বভৌমত্বের মালিক একজন, তিনি হলেন কে, এটা মুখ দিয়ে আপনাকে বলতে হবে, মৌখিক স্বীকৃতি। খাব্বাব বলে, আমি যখন মুখ দিয়ে বলছি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই রাতটাকে টান মেরে যদি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত করে দেয়, মক্কার কুরাইশদের কোনো শক্তি নাই যে রাতটাকে দিন করে দেখাবে। এজন্য আমি বলেছিলাম লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রিজিক দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? লা মা'বুদা ইল্লাল্লাহ, ইবাদত করনেওয়ালা, সিজদা পাওয়ার যোগ্যতা একজনের, তিনি হলেন কে? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, তার আইন জমিনে চলবে। এই স্লোগান দেওয়ার কারণে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জিহ্বার সামনে দুইজন কাফের দাঁড়ায় গেছে। একজনের নাম আস ইবনে ওয়াইল, আর একজনের নাম হলো উতাইবা। এই দুইজনে আইসা জিহ্বাটা টান মাইরা বের করেছে। আমি তো বের করতে চাই না, আমার গলার ভিতরে এমন জোরে চাপ মারছি, গলার ভিতরে যখন চাপ দিয়েছি শ্বাস বন্ধ হয়ে গেছে রে ওমর, তখন আমার অটোমেটিক জিহ্বা বের হয়ে গেছে। দুইজনে খেজুর গাছের পাতা দিয়া এরপরে জিহ্বাটা টাইট কইরা ধইরা খেজুরের কাঁটা দিয়া জিহ্বার উপরে ছিদ্র করে দিয়েছে। উপর থেকে আঘাত, নিচ দিয়া খেজুরের মাথা বের হয়ে গেছে, খেজুরের কাঁটার মাথা বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে খাব্বাবের কোনো হিসাব নিয়েন না, বিনা হিসাবে খাব্বাবকে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম এভাবে ঈমান মজবুত রেখেছে, তারপরও বাতিলের সামনে আপোষ করেন নাই। আমি যদি এভাবে হাদিস থেকে, কোরআন থেকে ঘটনা শুধু বলি, আপনারা অস্থির হয়ে যাবেন, যেগুলোর নির্ভরযোগ্য সূত্র মজবুত, সনদ মজবুত। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল আপনারা জানেন। তখন আল্লাহর নবী মদিনায় ছিলেন। মক্কার বেঈমানেরা হাতে শিকল লাগায় এরকম একটা মঞ্চ তৈরি করেছে, খোবায়েবকে দাঁড় করায় রাখছে। এবার মক্কার বেঈমান উতবা ডাক দিয়া বলে, খোবায়েব তুমি একটা বারের জন্য মুহাম্মদকে গালি দাও, যদি একটা বার গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব। খোবায়েব বলতে আছে, যদি আমার জীবন 100 বারও আল্লাহর জন্য বের হয়, আল্লাহর নবীর গায়ে কেউ যদি রাগ কইরা ফুল মারে সেটাও সহ্য করব না। এবার খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমাকে একটু নামাজের জন্য সময় দাও। সিরাতের কিতাবে আসছে 2 রাকাত নামাজ খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে খোবায়েব এবার চিৎকার মেরে বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন খোবায়েবের সালামের আওয়াজ মদিনায় পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব ভারাক্রান্ত কণ্ঠে চোখের পানি ছেড়ে বলতে আছে, ও মদিনার আনসারীর দল, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা হয়তো হত্যা করতেছে। জীবনের শেষ সালাম খোবায়েব দিয়েছি তো সাহাবায়ে কেরাম ইসলামের গোড়ায় রক্ত ঢেলেছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ কোরআনের পক্ষে থাকবে। গরু ছাগল টাকায় বিক্রি হয়, মানুষ কোনোদিন টাকায় বিক্রি হয় না। কোনো ইমানদার কখনোই টাকায় বিক্রি হয় না। এবার আপনাকে একজন নবীর ঈমান সম্পর্কে ঘটনা শোনাই কোরআন থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট। আমাদের জাতির পিতার নাম কি বলেন সবাই? না এটা বলতেও ভয় পান? কোনো ভয় নাই। আমাদের জাতির পিতার নাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম জাতির, মুসলিম উম্মার সমস্ত মানব জাতির জন্য ইব্রাহিম পয়গম্বরকে পিতা হিসাবে কবুল করেছেন কে? সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীরে বাবা বানায়া দিছে, আব্বা বানায়া দিছে, পিতা। ইব্রাহিম নবী তার বাবাকে বয়ান করলেন। খেয়াল করেন, কখনো কখনো বাপ খারাপ হয়, ছেলে ভালো হয়। আমি লক্ষ্মীপুর বয়ানে গিয়েছি, সেখানে আল্লামা ডাক্তার লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তার গ্রামে খুব নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় দার্শনিক মানুষ, বিশাল বড় দিলের অধিকারী। তো তার বাড়ির সামনে মাহফিল, সেখানে গেলাম বয়ান করার জন্য। এলাকার যুবকরা বলতে আছে, হুজুর আপনার সাথে একটু পার্সোনাল কথা বলবো। 2টা ছেলে গোপনে রুমের ভিতরে ঢুইকে বলতে আছে, আমরা 2 জন আপন ভাই, আমরা দ্বীন ও ইসলাম সঠিকভাবে বুঝার মতো আল্লাহ পাক সক্ষমতা দান করেছে, কিন্তু আমার আব্বা বড় উল্টা পাল্টা মানুষ, সারাদিন ঢোল দুম্বুরার জারি গান পালা গান নিয়ে ব্যস্ত থাকে। এখন ছেলেরা বাবার জন্য হেদায়েত কামনা করে। বলেন হেদায়েতের মালিক কে? আমি বললাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। কারণ কখনো কখনো বাপ খারাপ হয়, ছেলে মেয়েরা ভালো হয়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বড় খারাপ, জাহান্নামের কীট হয়ে যাবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাফের মুশরিক, নাম হলো আযার। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। আযর বড় উল্টাপাল্টা মানুষ। ইব্রাহিম নবী বাবারে বয়ান করতেছে, আব্বা আপনি তো আমার বাপ হন, আপনার সাথে তো বেয়াদবি করা যাবে না। বাপ যদি খারাপও হয়, বলেন খারাপ ব্যবহার করা যাবে? আপনার বাপ যদি কাফেরও হয়, তারপরেও তার সামনে চোখ রাঙ্গায়া মাথায় ঝাঁকি মাইরা গরম কণ্ঠে কথা বলা যাবে? মা যদি বেশ্যাও হয়, পতিতালয়ের সময় দেয়, তারপরেও সে মা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম নবী শিক্ষা দিতেছে আয়াতের মাধ্যমে। ইব্রাহিম নবী বলে, ইয়া আবাতি, আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা' ওয়া লা ইউবসির। যেই দেবদেবীর সামনে আপনি মাথা নত করে পূজা করেন, আরাধনা করেন, সেই
কানে শুনে না, ওয়ালা ইয়াসমা কানে শুনে, লা ইয়াসমা কানে শুনে না, ওয়ালা ইউবসির চোখে দেখে, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ যদি আপনার উপরে বিপদ আসে, মুসিবত আসে, আর আপনার কোনো উপকার করতে পারবে না। বাবা আমি তো জানি খোদায় বান্দারে বানায়, এখন দেখি বান্দা খোদারে বানায়। এটা কেমন খোদা? আপনি তো নিজে খোদারে বানাইতেছেন, বোঝা গেল খোদার কোনো পাওয়ার নাই। কথা কন না কা? খোদার যোগ্যতা নাই। আর আমার রব, আমার খোদা একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ওয়ালা ইউবসির চোখে দেখে না, সামনে খাবার রেখে যায়, কুকুর শুয়ার খায়া ফেলায়, হাত দিয়া লাড়া দিতে পারে না যে খাইস না, আমাকে পেট ভরে নাই। কথা কন না কা? এটা কোরআনে আসছে এগুলো। আপনার মূর্তির সামনে তো অনেক সময় দেখি অনেকে ঝামেলা করে, তারপরেও তো মূর্তিগুলা কথা বলে না, হাত দিয়া ফিরাইতেও পারে না। আপনি এগুলা বাদ দেন, ভালো হয়ে যান। ইব্রাহিম নবী তার বাবারে যেই কথাগুলা বলছে, বলেন কথাগুলা ভালো না খারাপ? কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে উল্টা বুঝবে। আপনি ভালো কথা কইবেন, এর কাছে ভালো লাগবে না। ইব্রাহিম নবীর বাবায় কইতে আছে, ওয়াহজুরনি মালিয়া, তোমারে আমি পাথর দিয়ে হত্যা করব, আর যদি হত্যা করতে না পারি তাহলে দেশ তাড়া করব। আপনারা জানেন ইব্রাহিম নবী তার জন্মভূমি থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে গেছে। আল্লাহু আকবার। যদি হত্যা করতে না পারি তাহলে মালিয়া, দেশ ছাড়া করব। আমাদের দেশেও তো এরকম আছে, দেশ ছাড়া করে ফেলে। যাই হোক, অধিকার গেলাম না, দেশ ছাড়া করে, সুকৌশলে সিস্টেমে দেশ থেকে আলাদা করে দেয়। এটা ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীরে বলতে আছে, হয় পাথর মাইরে হত্যা করবো, যদি ঠিক না হও তাহলে দেশ থেকে তাড়া করবো। এই কথাগুলো কোরআনে আসছে। আবার রাগ হয়েন না আমার উপর। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী এই কথা শোনার পরে রাগ করে নাই। কি করে নাই? আরে আব্বাই তো কইছে, আব্বা তো যা কইছে কইছে, ঠিক আছে মান্য নিছি, ঠিক আছে আপনি আমারে মারেন, ধরেন, পিডান, দেশ ছাড়া করেন, আপনি তো আমার আব্বা। এবার ইব্রাহিম নবী কি বলে শুনেন। যারা এখানে সন্তান আছেন, বাবার সাথে ভালো আচরণ করবেন। বাবা মা উল্টা পাল্টা বুঝতে পারে, আপনি উল্টা বুঝেন না। বাপ মার বিচার করেওয়ালা আছেন আল্লাহ। আপনি ফাও পণ্ডিতি কইরা বাপ মার বিচার করতে যাইয়েন না, ধরা খাইয়া বয়া থাকবেন। হ্যাঁ, কঠিন ধরা খাইবেন। ক্বালা সালামুন আলাইক, আল্লাহু আকবার বলেন। ক্বালা সালামুন আলাইক, আব্বা আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আপনার জন্য আমি দোয়া করি। আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, মাগফিরাত কামনা করব, কারণ আপনার ঔরসে আমি দুনিয়াতে আসছি। আপনি আমার আব্বা, আপনি আমারে কত কথা বলেন, নমরুদের সামনে যাইতে বলেন, ওর দেবদেবী মানতে বলেন, না আমি মানতে রাজি না। কারণ লা খালিকা ইল্লাল্লাহ, লা মাখলুকা, পৃথিবীর কোন মাখলুকের কথা মানা যাবে না, মানতে হবে একজনের কথা। তিনি হলেন কে? মাসিয়াতিল খালিক। আব্বা আম্মার কথা মানা যাবে না, মানতে হবে কার কথা? আল্লাহর কথা। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম পয়গম্বর যখন এই নসিহত করলেন, ভালো লাগলো না, বাবার জন্য দোয়া করলেন। এবার নমরুদ আর ইব্রাহিমের বাবা পরামর্শ করলো যে ইব্রাহিমের তো কোনোভাবেই সোজা করা যাইতেছে না, কি করা যায়? তো আগুনে ফালাও। শোনেন ঈমান কাকে বলে, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। ইব্রাহিম নবীর হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়ে যখন অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করায়া দিছে, তাফসিরে রুহুল মানিতে আসছে, ইবনে কাসিরে আসছে, রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবীর হাতে পায়ে শিকল লাগাইয়া, শরীরে কোনো কাপড় ছিল না, শুধু একটা পায়জামা ছিল, ফিতাগুলা অনেক বড় ছিল। কথা কি আমার বুঝতেছেন? এবার নমরুদ বলতে আছে, ও ইব্রাহিমের বাপ, তুমি তোমার সন্তানের শরীরের কাপড় সরায় ফেলাও। তার মানে শরীরে যেই কাপড়টা পরা ছিল, পায়জামাটা খুইলা উলঙ্গ বানায় ফেলাও। নাউজুবিল্লাহ বলেন। বাবারে অর্ডার করলো সন্তানের শরীর থেকে কাপড় খুইলা ফেলাইতে। এবার আজর তার সন্তানের সামনে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আল্লাহ, এই বিপদের সময় দুনিয়াতে আমার আপন কেউ নাই,
আমি জানি আমার আব্বা হয়তো এই বিপদে একটু আমার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিতে পারে।